প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে গুরুত্বপূর্ণ খবর আপডেট। আবার কবে এসএসসি এসএলএসটি 2025-এ অর্থাৎ 2025 নতুন বছরে নতুনভাবে এসএসসি এসএলএসটি নিয়োগে কতটা আশার আলো, এইমাত্র বিশেষ সংবাদ আপডেট উঠে আসছে। অবশ্যই সবটা আলোচনা করছি। অবশ্যই এই বিষয়ে আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত কিন্তু ওয়াচ করবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, 2025-এর নতুন এসএসসি এসএলএসটি নিয়োগে কতটা আশার আলো, এই বিষয়টি আগে আলোচনা করার আগে একটু খেয়াল করে নেওয়া দরকার। বর্তমানে সম্মানীয় অনারেবল জাস্টিস সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি মহাশয়ের বেঞ্চে কিন্তু রয়েছে 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল সংক্রান্ত মামলা, এবং এই মামলার ক্ষেত্রে প্রোগ্রেসিভ শুনানি আপডেট ব্যাক টু ব্যাক উঠে আসার একটা সম্ভাবনা থাকবে জানুয়ারি মাস থেকে। তো সেই দিক থেকে দাঁড়িয়ে জানুয়ারি মাসের একেবারে গোড়াতেই কিন্তু এই গুরুত্বপূর্ণ 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি রয়েছে আরও এক দফা, এবং সেখান থেকে এই শুনানি পর্যায়ে যদি ধারাবাহিকভাবে চলতে থাকে জানুয়ারি মাস, তো সেক্ষেত্রে কিছু না কিছু একটা টার্নিং পয়েন্ট অবশ্যই উঠে আসবে। তবে এখানে দুটো বড় ফ্যাক্টর রয়েছে। সেই দুটি গুরুত্বপূর্ণ বড় ফ্যাক্টর কি? একটা হচ্ছে যে যোগ্য অযোগ্য প্রার্থীদের বাছাইকরণের নিশ্চিতকরণ, এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে প্যানেল নিয়ে যে একটা বাতিলের সম্ভাবনা বা আশঙ্কা, সেটা জিয়ে থাকা। তো সব নিরিখে দেখতে গেলে এই শুনানি যতটা প্রোগ্রেসিভভাবে এগোতে থাকবে, যোগ্য অযোগ্য পৃথকীকরণ বা বাছাইকরণের দিককে ইঙ্গিত করে বা সেই লক্ষ্যমাত্রা নিয়ে, ততই কিন্তু এই বিষয়টা ফয়সালার দিকে এগিয়ে যেতে থাকবে। অর্থাৎ টার্নিং পয়েন্ট কিন্তু সেখানেই ঘটবে। আর একটা বড় বিষয় হচ্ছে যে মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে গুরুত্বপূর্ণ মামলার যে অবজারভেশন, এবং সেখান থেকে স্কুল সার্ভিস কমিশনের যে বার্তা যে 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল সংক্রান্ত মামলা সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে রয়েছে, সেখান থেকে ফাইনাল কিন্তু কোনো অর্ডার বা জাজমেন্ট উঠে আসেনি। অর্থাৎ এই বিষয়টি নিষ্পত্তি অত্যন্ত প্রয়োজন, না হলে কিন্তু স্কুল সার্ভিস কমিশন কোনোভাবেই নতুনভাবে নিয়োগ বিজ্ঞপ্তি আনবার ক্ষেত্রে যদি আবারও জট তৈরি হয়, সেই লক্ষ্যমাত্রা নিয়ে কিন্তু এই বিষয়টিকে মেটানোর প্রয়োজন। কারণ কমিশন ইতিমধ্যেই তৈরি, যাবতীয় বিষয়াদি যদি নিষ্পত্তি ঘটে তবে কিন্তু কমিশনের বিজ্ঞপ্তি প্রকাশ করতে সমস্যার জায়গার কিছুই থাকবে না। সেরকমও বার্তা কিন্তু রয়েছে। নতুনভাবে গেজেট প্রকাশ করে নতুন বিজ্ঞপ্তি এনে যাবতীয় প্রসিডিওরগুলো চালু করতে কিছুটা সময় তো লাগবেই, কিন্তু সবথেকে বড় বিষয় সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল সংক্রান্ত মামলা, এই মামলার একটা ফাইনাল জাজমেন্ট বা অর্ডার আসা কিন্তু অত্যন্ত প্রয়োজন। সেই নিরিখে জানুয়ারি মাস জুড়ে যদি ধারাবাহিক হিয়ারিং চলতে থাকে, তবে একটা না একটা টার্নিং পয়েন্ট ঘটবেই, এবং সেই দিক থেকে একটা ফয়সালার জায়গা উঠে আসবে। কিন্তু যদি এই মামলার ক্ষেত্রে আবারও দীর্ঘায়িত ডেট পড়তে থাকে, তবে কিন্তু টাইম ডিউরেশনটা একটু একটু করে বাড়তে থাকবে। তো সেই দিক থেকে দাঁড়িয়ে কোন মাসে নোটিফিকেশান আসবে, জানুয়ারির শুরুতে নাকি ফেব্রুয়ারি নাকি মার্চের শেষে, এই বিষয়ে কনফার্ম করে কিন্তু কিছুই এখনই বলা যাচ্ছে না। কারণ জানুয়ারি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ সব দিক থেকে, তা আপার নিয়োগের ক্ষেত্রে হোক, নতুন আপারের ক্ষেত্রে হোক, আপারের প্রসিডিওর এগোনোর ক্ষেত্রে হোক, কিংবা 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল মামলা শুনানির ক্ষেত্রে হোক। এই জানুয়ারি মাস নতুন বছরের একেবারে গোড়াতেই লক্ষ্য করতে হবে এই বিষয়ে কোনো প্রোগ্রেসিভ আপডেট উঠে আসছে কিনা। তো এখন আমাদেরকে তাকিয়ে থাকতে হবে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের দিকে। গুরুত্বপূর্ণ মামলা নিষ্পত্তির ক্ষেত্রে যতটা প্রোগ্রেসিভ ফলাফল উঠে আসবে, তত দ্রুতই কিন্তু কাজকর্ম শুরু হতে আর বেশি সময় লাগবে না। তো সেই দিক থেকে আপাতত এটাই আশার আলো বলতে বিভিন্ন দিক থেকে যেভাবে উঠে আসলো ততটুকুই আপনাদের মাঝখানে তুলে ধরলাম। অবশ্যই সামাজিক গণমাধ্যম সূত্র ধরে যে বার্তা উঠে এসেছে। এখন এটুকুই। সকলে ভালো থাকবেন। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।